মহামারীকালের দ্বিতীয় বাজেট পাস, বিরোধী দলের তোপের মুখে স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী। 1 জুলাই থেকে সিনোফার্মের টিকা, করোনায় একদিনে শনাক্তের রেকর্ড 8,822, মৃত্যু 115। ভোর থেকে সারা দেশে 7 দিনের লকডাউন, মাঠে থাকবে সেনাবাহিনী, বিধিনিষেধ না মানলে ব্যবস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতীয় সংসদে পাশ হলো মহামারীকালের 6,03,681 কোটি টাকার দ্বিতীয় বাজেট। কণ্ঠ ভোটে 12টি ছাঁটাই প্রস্তাব নাকচ করে 59টি দাবিও পাশ হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বিরোধী দলীয় সাংসদরা প্রশ্ন তুলেছেন, এর ব্যাখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের শেষ কার্যদিবসে সর্বসম্মতিক্রমে পাশ হয় 2021-22 অর্থবছরের বাজেট। নির্দিষ্টকরণ বিল 2021 এই মহান সংসদে পাশ করা হোক। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এর আগে 59 দাবি নিষ্পত্তিতে ছাঁটাই প্রস্তাব করেন সাংসদরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবির প্রেক্ষিতে আইনি অবস্থান জানান আইনমন্ত্রী। নির্বাহী বিভাগের প্রধানের এখতিয়ার, উনি যে কোনো শর্তে দণ্ডিত ব্যক্তিকে পুরোপুরি মাফ করতে পারে, শর্ত দিয়ে উনি ব্যবস্থা দিতে পারে। মাননীয় স্পিকার, এটা নিয়ে তো কোনো, এর আগে আমি মাননীয় মন্ত্রীদেরকে দেখেছি বেগম জিয়া চিকিৎসা নিয়ে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। উনি কি অসুস্থ নয়? 401-এর যেই দরখাস্ত ছিল, that has been dealt with and that has been resolved, that the decision has been accepted. এরপরে আর কোনো দরখাস্ত করা যায় না। মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, আর না হলে সরকারের কাছে সেকশন 401 ক্ষমা চাইতে পারেন। স্বাস্থ্য ও শিক্ষা খাতে অতিরিক্ত বরাদ্দের দাবি প্রসঙ্গে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন বিরোধী দলীয় সাংসদরা। শিক্ষার এই বিভৎস অবস্থার মধ্যে অবিশ্বাস্যভাবে বাংলাদেশ এক নাগারে প্রায় 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে একটা রেকর্ড তৈরি করেছে বিশ্বে। ভাবটা এমন যে এই দেশের সমস্ত করোনার জীবাণু আর কোথাও নাই, সব আছে শিক্ষা প্রতিষ্ঠানে। যেভাবেই হোক, টিকা দেশে তৈরি করেই হোক, শিক্ষাঙ্গন খুলে দেওয়া দরকার। আলোচিত দুই খাত নিয়ে সাংসদদের অভিযোগের জবাব দেন মন্ত্রীরা। এখন যখন দেশে হার প্রায় 24 ভাগ এবং কোন কোন জেলায় 50 বা তার ঊর্ধ্বে, সেই সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা, এটি অবশ্যই ভেবে দেখার প্রয়োজন আছে। কারণ এই সংসদ এই জাতির সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে। স্বাস্থ্য খাতে ঢালাওভাবে এই করাপশনের কথা বললে তো হবে না। ইউ মাস্ট কাম আউট উইথ স্পেসিফিক এলিগেশন। ইভেন মাস্কের কথা যে বলেন, সেই মাস্কে কোনোদিনও ক্রয় করা হয় নাই, কোনো পেমেন্ট করা হয় নাই, কোনো রিসিভ করা হয় নাই। কাজে এখনও সেই মাস্কের কথা আসে, হুইচ ইজ রং। প্রস্তাব অনুযায়ী প্রতি মন্ত্রণালয়ের অতিরিক্ত বরাদ্দের দাবি কণ্ঠ ভোটে পাশ হয় সংসদে। 3,437 কোটি 21,80,000 টাকা মঞ্জুর করা হোক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে 1 জুলাই থেকে সারা দেশে শুরু হচ্ছে সিনোফার্মের টিকাদান। আর রাজধানীর 7টি কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা। অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে করোনায় 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত 8,822, একই দিনে দ্বিতীয় সর্বোচ্চ 115 মৃত্যু। দৈনিক সংক্রমণ হার 25% ছাড়িয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। সীমান্ত এলাকায় বেশি করোনা সংক্রমণ। মার্চ থেকে ক্রমাগত বাড়ছে শনাক্তের সংখ্যা। জুন মাসে সারা দেশে 1 লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। এক সপ্তাহে সংক্রমণ পরিস্থিতি পরিবর্তিত হয়ে ভয়াবহ রূপ নিচ্ছে। আমরা নিশ্চিত করেই বলতে পারি যে প্রবণতাটি আমরা গত 1 মাস ধরে দেখছি, গত 1 সপ্তাহ ধরে দেখছি। এই যাবৎকালে এটি আজকের সংখ্যাটি পেয়ে যাবার পর সেটি হবে সর্বোচ্চ সংখ্যক রোগীকে চিহ্নিত করা। করোনার সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সারা দেশে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু হবে। ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, অগ্রাধিকার তালিকায় যারা আছেন তারা টিকা পাবেন। সারা দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, সকল জেলা হাসপাতাল, সদর হাসপাতাল অথবা 250 শয্যা হাসপাতাল, চট্টগ্রাম বিআইআইটি চট্টগ্রাম যেটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল ডিজিজ অ্যান্ড হসপিটাল, এবং সেই সাথে সৈয়দপুর সদর হাসপাতাল, এই হাসপাতালগুলিতে
প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত পূর্বের ন্যায় টিকাদান কার্যক্রম শুরু হবে। জনশক্তি উন্নয়ন ব্যুরোর তালিকা অনুযায়ী প্রবাসী শ্রমিকরা নিতে পারবেন ফাইজার ও সিনোফার্মের টিকা। রাজধানীর 7টি কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে আমাদের শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। যেখানে নির্দেশনা আছে যে ফাইজার অথবা মডার্না ছাড়া যেতে পারবেন না, সেই দেশের নাগরিকেরা যারা যাবেন তারা এই কেন্দ্রগুলো থেকে, এই প্রবাসী শ্রমিক ভাইরা তারা অবশ্যই টিকা নিতে পারবেন। অগ্রাধিকার প্রাপ্তরা ভ্যাকসিনের জন্য বুধবার থেকেই নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনায় 24 ঘন্টায় 35,105টি নমুনা পরীক্ষায় শনাক্ত 8,822, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মোট শনাক্ত 9,13,258। একই দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 115। মোট মৃতের সংখ্যা 14,503। সুস্থ হয়েছে 4,550। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 25.13%। সুস্থতা কমে হয়েছে 89.38 এবং মৃত্যু 1.59%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 30 জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে 23 জন করে মারা গেছে। ঢাকা বিভাগে 17 ও রংপুর বিভাগে 11 জনের মৃত্যু হয়েছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বৃহস্পতিবার ভোর 6টা থেকে সারা দেশে 7 দিনের কঠোর লকডাউন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন ও শপিং মল, মার্কেট বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্প কলকারখানা। মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। বিধিনিষেধ না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে দেশ জুড়ে। শনাক্তের 15 মাস পরে দেশে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড গড়ছে। পরিস্থিতি বিবেচনায় সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। 1 জুলাই সকাল 6টা থেকে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সকল রেল, নৌপথে গণপরিবহন, অভ্যন্তরীণ বিমান সহ সকল ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শপিং মল, মার্কেট সহ সব ধরনের দোকানপাট, পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসতে পারে। জনসমাবেশ হয় এমন ধরনের যে কোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। সকল বন্দর, পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা চালু থাকবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। টিকা কার্ড দেখিয়ে টিকা নেয়ার জন্য যাতায়াত করা যাবে। 7 দিনের কঠোর বিধিনিষেধের এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিধিনিষেধ বাস্তবায়নে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। হাতির ঝিলকে মাছের অভয়ারণ্য করার নির্দেশ হাইকোর্টের। নাম পরিবর্তন সহ 10 নির্দেশনা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পকে মাছের অভয়ারণ্য গড়ে তোলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে প্রকল্প এলাকার সব ব্যবসায়িক স্থাপনা 60 দিনের মধ্যে উচ্ছেদেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে 10টি নির্দেশনাও দেওয়া হয়। শাকেরা আরজুর রিপোর্ট। প্রায় 1.5 কোটি লোকের বসবাস এই রাজধানীতে। কর্মব্যস্ত জীবন থেকে সতেজ নিঃশ্বাস নিতে হাতিরঝিলে ছুটে আসেন নগরবাসী। ছুটির দিনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। বুধবার এক রায়ে হাইকোর্ট হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পটিকে জনগণের সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। রায়ে আদালত বলেন,
ফুসফুস হিসেবে খ্যাত প্রকল্পটি সুরক্ষা করা একান্ত প্রয়োজন। এজন্য 10 দফা নির্দেশনাও দেয়া হয়। এখানে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না বলে নিষিদ্ধ ঘোষণা করেছেন। যে সমস্ত দোকানপাট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এখানে আছে সেগুলোকে 60 দিনের মধ্যে উচ্ছেদ করার নির্দেশনা দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের সম্পূর্ণ এলাকায় সব ধরনের রেস্তোরাঁ, হোটেল, দোকান সহ সব বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ। প্রকল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনীর 28তম ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের যৌথভাবে স্থায়ী পরামর্শক হিসেবে তাদেরকে নিয়োগ প্রদান করা হলো। 6. উক্ত প্রকল্পের জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা সংরক্ষণের কথা এখানে বলা হয়েছে। হাঁটা ও সাইকেল চালানোর জন্য শারীরিক প্রতিবন্ধীদের জন্য পৃথক লেন করতে বলা হয় হাতিরঝিলে। আর নাম পরিবর্তন করে বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর নামে করার পরামর্শ দেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বাজারে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর নতুন স্মার্টফোন ভিভো V21e। এই স্মার্টফোনটিতে একদিকে রয়েছে 44 মেগাপিক্সেলের আই অটোফোকাস ক্যামেরা, অন্যদিকে আর্ট পোর্ট্রেট ভিডিও এর মতো ফিচার, যার মাধ্যমে ধারণ করা যাবে 4K মানের সিনেমাটোগ্রাফি। 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি দেবে নিরবচ্ছিন্নভাবে ফোন ব্যবহারের অভিজ্ঞতা। 26,990 টাকায় পাওয়া যাবে V21e। অর্থনীতি এবং বাণিজ্য বিভাগে যুক্তরাজ্যের সম্মানজনক টপ 100 অ্যাচিভমেন্টস অ্যাওয়ার্ড পেয়েছে প্রিমিয়ার ব্যাংক। ইউরোপ বিজনেস অ্যাসেম্বলি ইবি এর দ্য অক্সফোর্ড কমিটি এ পুরস্কার প্রদান করে। একই সাথে ব্যাংকটির চেয়ারম্যান ডক্টর HBM ইকবালকে ম্যানেজার অব দি ইয়ার টাইটেল এবং মেডেল প্রদান করা হয়েছে। এ পুরস্কার পাওয়ায় প্রিমিয়ার ব্যাংক এখন থেকে বাণিজ্যিকভাবে ইবি এর ট্রেডমার্ক ব্যবহার করতে পারবে। Since then, it has been working sincerely to bring about qualitative changes in the economy. আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহামারীকালের দ্বিতীয় বাজেট পাস, বিরোধী দলের তোপের মুখে স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী। 1 জুলাই থেকে সিনোফার্মের টিকা, করোনায় একদিনে শনাক্তের রেকর্ড 8,822, মৃত্যু 115। ভোর থেকে সারা দেশে 7 দিনের লকডাউন, মাঠে থাকবে সেনাবাহিনী, বিধিনিষেধ না মানলে ব্যবস্থা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।